আমার ছোট দেশ উন্নয়ন ঘটাতে কোনো সময় লাগার কথা না। আমার দেশের 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে। এই পার্সেন্টেজ খাইতে খাইতে জনগণের ঘাড় মোটকে তারা সকল টাকা লুটপাট করে নিত। $240 বিলিয়ন তারা পাচার করে ফেলছে। আভ্যন্তরীণ দুর্নীতি প্রায় 28 লক্ষ কোটি টাকার উপরে। এটা কল্পনা করা যায় না। 8 বছরের বাজেটের পরিমাণ সম্পদ তারা লুটপাট করছে এই বাংলাদেশ থেকে। যদি এইটা দেশের ভিতরে থাকতো, যদি ইকোনমিক হাব তৈরি করতো, যদি ইঞ্জিনিয়ারদেরকে কাজে লাগাতো, ডিপ্লোমাদের ইনস্টিটিউটগুলোকে আরও বেশি টেকনিক্যাল ইনস্টিটিউটে পরিণত করতো, এখানে সবচেয়ে মেধাবীরা যদি এখানে ভর্তি হতে পারতো, বুয়েটে পড়ার পরে 62% বিদেশে চলে যায়, এই 62%কে যদি দেশে রাখা যেত, গবেষণাগার তৈরি করা যেত, কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করা যেত, এই দেশ 4 বছরের ব্যবধানে একটা স্বাবলম্বী দেশে পরিণত হতো। কিন্তু সেটা হয় না। না হয় কেন? স্বার্থটা কার এখানে জড়িত হচ্ছে? আমার 3 দিকে একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্র আমাদেরকে আধিপত্যবাদের বেষ্টনে আবদ্ধ করে রাখছে। সে চায় না আমার দেশ উন্নত হোক। তার তো অনেক বড় দেশ, সমান তালে উন্নয়ন করতে পারে না। সে তার 7 সিস্টার্সকে এখনো অনুন্নত করে রাখছে, সেখানে এখনো পাকা টয়লেট পর্যন্ত তারা স্থাপন করতে পারে নাই। আমার দেশের মাথাপিছু আয় যা ভারতের মাথাপিছু আয় তার চাইতেও কম, কিন্তু সে বড় দেশ, তার পারমাণবিক অস্ত্র আছে, সে আধিপত্য বিস্তার করে আমার দেশকে দমিত করে রাখতে চায়। আমার ছোট দেশ উন্নয়ন ঘটাতে কোনো সময় লাগার কথা না, অথচ সেই দেশটার শিক্ষা নষ্ট করছে, শিক্ষা ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে, কালচারাল সিস্টেমকে ধ্বংস করছে, আমার দেশের ইকোনমিক সিস্টেমকে ধ্বংস করছে। এইগুলো ধ্বংস করার মধ্য দিয়ে এই দেশটা যাতে কার্যকর একটা রাষ্ট্রে পরিণত হতে না পারে তার সকল বন্দোবস্ত তারা করে রাখছে। দেশ যাতে স্বাবলম্বী না হয়, দেশে যেন এমপ্লয়মেন্ট ক্রিয়েট না হয়, তাবেদারি গোলামি করে রাখার জন্য রাজনীতিবিদরা এই চক্রান্তগুলো যুগে যুগে করছে। আমার দেশে বাংলাদেশে করে নাই। আমার দেশে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু আমার দেশে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটি চার্জ দিতে হয় 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। এটা উৎপাদন আমার করার দরকার হয় না, কিন্তু আমার দেশে এগুলো আছে। ক্যাপাসিটি চার্জ জনগণের পকেটের টাকা দিয়ে কোটি কোটি টাকা প্রতি বছর এই ক্যাপাসিটি চার্জ দিতে হয়, কিন্তু কোনো বিদ্যুৎ উৎপাদন হয় না, ফেলে রাখছে। অথচ ভারতের কাছ থেকে একটা অসম চুক্তি করেছিল আওয়ামী ফ্যাসিবাদের সময়, যেই চুক্তিতে এই গভর্নমেন্ট এখনো পর্যন্ত বলবৎ রেখেছে। অনেকগুলো চুক্তি বাতিল করছে। আদনি গ্রুপের এই চুক্তিটা এখনো বাতিল করতে চাচ্ছে না কেন আমরা জানি না। আদনি গ্রুপ অতিরিক্ত টাকা দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য যা খরচ হয় তার চাইতে অতিরিক্ত টাকা দিয়ে এরপরে আদনি গ্রুপের কাছ থেকে, ভারত থেকে এই বিদ্যুৎ উৎপাদন করে বা এগুলো কিনে নিয়ে আসে। এগুলো কিনে নিয়ে আসতে গেলে ভারত থেকে অতিরিক্ত টাকা আমাদেরকে পে করতে হয়। এই টাকাগুলো জনগণের ট্যাক্সের টাকা। আর এগুলো আনতকে জ্বালানি খনিজ মন্ত্রণালয়ের মাধ্যমে তৎকালীন যে মন্ত্রী ছিল তার মাধ্যমে এইগুলো আমদানি করা হতো। প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিচের দিকের মন্ত্রী পরিষদের যারা জড়িত ছিল, সরকারের আমলা যারা এই বিক্রির সাথে ক্রয়ের সাথে জড়িত ছিল, এরা সব কিছু একটার পর একটা পার্সেন্টেজ পেত। এই পার্সেন্টেজ খাইতে খাইতে জনগণের ঘাড় মোটকে তারা সকল টাকা লুটপাট করে নিত। এগুলো ছিল আমার দেশের উন্নয়নের মহাসড়ক।